নমস্কার, জয় শ্রীকৃষ্ণা। তো আজকে শনিবার, তো আজকে বড় বাবার পুজো, তাই তো। তো বড় বাবাকে আমরা কিভাবে তুষ্ট করব। বড় বাবার সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি না। পুজো দিতে হয়, পুজো দিয়ে চলে আসি, কিন্তু মন্দিরে গিয়ে কি করব অনেকেই আমরা জানি না। বড় বাবার পুজোতে কিন্তু সর্ষের তেল অবশ্যই লাগে, এবং উনি কালো তিল দিয়ে সর্ষের তেল নেওয়া ওটাই পছন্দ করেন, মানে কালো তিল এবং সর্ষে। তো আজকে সেই টোটকা বা রেমেডি সেটা নিয়ে আজকে চলে এসেছি। তো কি করবেন, শনিবার সন্ধ্যাবেলায় অনেকেই যান বড় বাবার মন্দিরে পূজা দিতে। তো অবশ্যই যাবেন বড় বাবাকে তুষ্ট করা। বড় বাবা সব থেকে গ্রহ দেবতা বলতে গেলে সবার, মানে সব কিছু দেবতার উপরে একেবারে বয়োজ্যেষ্ঠ। বড় বাবাকে আমরা সবাই সমীহ করে চলি এবং ভয় পাই, কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। আমরা বড় বাবা হচ্ছে ন্যায়ের দেবতা। আমরা যদি কোনো পাপ না করি তো ভয় পাবার কোনো দরকার নেই। উনি যিনি পাপ করেন, যিনি খুব কুকার্য করেন, তাকেই কিন্তু উনি মানে শেষ করেন, অভিশাপ দেন, বা বাংলা কথায় চলতি কথায় কী বলবো, পরে তছনছ করে দেন তার জীবন। তো আমরা যদি সঠিক পথে চলি তো তাকে ভয় পাবার কিছু নেই। তো ভিডিও বেশি না বড় করে যেটা বলবো সেটাই বলতে চাই। যাই হোক, আজকে বড় বাবার বার, তো আমরা নিশ্চয়ই সন্ধ্যেবেলা অনেকেই যাব পুজো দিতে। তো কি করবেন, সর্ষের তেল এবং তিল। পুজো দিতে গেলেন, প্রথমেই আপনারা বড় বাবার চোখের দিকে তাকান। সব থেকে বড় ভুল ওখানেই। বড় বাবার চোখের সাথে আই কন্ট্যাক্ট কোনোভাবেই কিন্তু করা যাবে না। আই কন্ট্যাক্ট বড় বাবার সাথে করবেন না। সেই সর্ষের তেল এবং তিল বড় বাবার পায়ের কাছে, সব থেকে যে ছোট আঙুল কনিষ্ঠ, ঠিক আছে, সব থেকে বড় বাবার পায়ের যে ছোট আঙুল কনিষ্ঠ আঙুল, সেখানে তেল অল্প সমর্পণ করবেন এবং সেই তিল সমর্পণ করবেন, এবং সমর্পণ করার পরে সেই তেল এবং তিল ঠাকুরমশাইকে দিয়ে বাড়ি ফিরে আসবেন। এবং সেই তেল এবং তিল যখন আপনি দিয়ে সংগ্রহ করে ঠাকুর নমস্কার করছেন, বড় বাবাকে নমস্কার করছেন, কখনো আই কন্ট্যাক্ট করবেন না। দুটো হাতকে পিছনে ঠিক এরকমভাবে নিয়ে, যেন খুব আপনি অপরাধ করেছেন, ক্ষমা চাইবেন। নমস্কারটা পেছন দিকে হবে, পেছন দিকে করে আপনি ক্ষমা চাইবেন, যেন আপনার জীবনে অনেক কিছু ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন বড় বাবা। এরকম নানান কিছু আপনি আপনার জীবনে যা কিছু, আপনি তো জানেন, আপনার থেকে ভালো কেউ জানবে না আপনি কি কি করেছেন। তো এইভাবে আপনি চেয়ে নেবেন। এবং বড় বাবাকে বলা হয় না ছায়াগ্রহ। তো বড় বাবাকে তুষ্ট করার জন্য যখন আমাদের সাড়ে সাথী চলে, সাড়ে সাথীর একটা ভিডিও নিয়ে আমি আসবো, কী করবেন সাড়ে সাথী চলার সময়। তো অনেকেই আমাদের সাড়ে সাথী চলে, তো সেই সময় না নিজের হাতকে এরকম করে দেখবেন সূর্যের আলোতে, ঠিক আছে, এবং একটা টাকা রাখবেন। সেই একটা টাকার উপরে নিজের ছায়াটা ফেলবেন, সূর্যের ছায়া পড়বে। সেই 1 টাকা নিয়ে না বড় বাবার মন্দিরে আপনি যেদিন পুজো দিতে যাবেন শনিবার, সেদিন তিনি অর্পণ করবেন। এই রেমেডিটা, টোটকাটা করে জাস্ট দেখুন, বড় বাবা আপনাকে 2 হাত ভরে এরকম আশীর্বাদ করবে। তো আজকের ভিডিও এখানে। নমস্কার।